বন্ধুরা 10 মিনিটের মধ্যে যদি কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমি বলবো বাড়িতে থাকা মাত্র 2টো ডিম দিয়ে কিন্তু এরকমভাবে একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিতে পারবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। বলার বাইরে। নমস্কার বন্ধুরা, আমি অনু নিয়ে চলে এসেছি দুর্দান্ত রেসিপি ভিডিও নিয়ে আজকেও আবার। তো বন্ধুরা আজকে একটা ডিম দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের মিষ্টি। আপনারা ভাবছেন হয়তো যে ডিম দিয়ে আবার কিসের মিষ্টি হয়, আমরা তো সাধারণত মিষ্টি ছানা কিংবা দুধের খেয়ে থাকি। তো আজকে আপনাদের ডিম দিয়ে দারুণ স্বাদের একটা মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এরকম একটা মিষ্টি রেসিপি দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন কি সুন্দর ডিম দিয়ে মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে। ভিডিওটা পুরোপুরি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা প্রথমে ডিম দিয়ে মিষ্টিটা তৈরি করবার জন্য কিন্তু আমাদের ক্যারামেল তৈরি করতে হবে। প্যানে একটুখানি সামান্য চিনি নিয়ে নিয়েছি, দেখুন কইটুকুনি চিনি নিয়েছি, ঠিক কিন্তু এইটুকুনি চিনি নিয়ে নিতে হবে। এখানে প্রায় 2 থেকে 3 চামচ মতো চিনি আছে। এবার কিন্তু উনুনে বসিয়ে দেবো সামান্য একটুখানি ওই 1 চামচ মতো জল, এই এতটাই জল নেব। এবার ক্যারামেল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ক্যারামেল তৈরি হয়ে গেছে, এখন একটুখানি জল দিয়ে দেবো একটু পাতলা করার জন্য। এবার কিন্তু নামিয়ে দেবো। কালারটা দেখেছেন, এইভাবে কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন এই মিষ্টিটা সেট করবার জন্য বন্ধুরা এরকম টাইপের যে প্লাস্টিকের যে থার্মোকলের যে গ্লাসগুলো পাওয়া যায় আমি সেগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু মিষ্টিটা সেট করব। ক্যারামেলগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। আমি 3টে কাপ করব। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারধার করে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। এই যে এটাও সেম। এবার এটাকে আমি সেট করতে রেখে দেবো। এবার বন্ধুরা আমি কিন্তু 2টো ডিম নেব। আপনাদের বললাম একটা ডিম নেব, কিন্তু আমাদের পরিবার সদস্য বেশি বলে আমি 2টো ডিম নেব। 2টো ডিমে কিন্তু আমাদের 4খানা কাপ ভর্তি হয়ে যাবে। বন্ধুরা আমি এখানে ডিমের মিশ্রণটা গোলানোর জন্য এখানে এরকম টাইপের দেখুন হ্যান্ড বিটার নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো হ্যান্ড বিটার কিংবা চামচের সাহায্যেও ডিমটা ফাটিয়ে নিতে পারেন। এবার ফাটিয়ে নেব। ডিমটাকে একটু ভালো করে ফাটিয়ে নেব। আর দিয়ে দেবো চিনি গুঁড়ো। যে যেরকম পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে চিনি দিতে হবে। এটাকেও ভালো করে গুলিয়ে নেব। ডিমের তো একটা গন্ধ বেরোয় বন্ধুরা, সেটা অনেকে সহ্য করতে পারে না, তার জন্য কিন্তু 1 চামচ মতো দেখুন আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। এটা দিয়ে দেবো যাতে ডিমের স্মেলটা না বেরোয়। দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। আপনারা এখানে যেটুকুনি পরিমাণ মিষ্টিটা বানাবেন সেই হিসাবে দুধ দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1 বাটি মতো দুধ দিচ্ছি। ডিমের মিশ্রণটা তো বন্ধুরা তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নিয়ে ডাইরেক্ট কিন্তু এই গ্লাসগুলোর মধ্যে ভরে নেব। আমি যেটুকুনি পরিমাণ করে দেব সেই হিসাবে কিন্তু ভরে নেব। আর এই প্রসেসটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকেই করতে হবে। উনানে কিন্তু একটা কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। মিশ্রণটাকে ভাপাতে হবে বলে এরকম টাইপের একটা স্ট্যান্ড জলের মধ্যে দিয়ে দেব। দেখুন এবার এটা বসিয়ে দেবো জলের মধ্যে। আর আমি দেখুন এরকম ছিদ্র টাইপের প্লেট কিন্তু ব্যবহার করছি যাতে উপর থেকে বাষ্পটা বেরোতে পারে। রেখে দিই। এবার চাপা দিয়ে দেবো। 10 মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু এইটাকে স্টিম করে নিতে হবে। 10 মিনিট বন্ধুরা স্টিম করা হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে নেব। আর দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেছে, দেখেছেন ভাপানোর পরে। এবার কিন্তু নামিয়ে নেব। বাবা দেখুন এবার একটা ছুরির সাহায্যে কিন্তু চারধার এরকমভাবে ঘুরিয়ে নিয়ে একটু উঠিয়ে নেব। আপনারা চাইলে চামচের সাহায্য কিন্তু করতে পারেন, খুব সহজেই দেখবেন উঠে যাবে। এবার উল্টে নেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ডিমের সেই মিষ্টিটা। দেখুন এটা একটু নাড়া লেগে গেছিলো বলে ভেঙে গেছে,
কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি হবে। দেখুন কত সুন্দর লোভনীয় কিন্তু ডিম দিয়ে একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা খেতে যেরকম অসাধারণ, দেখতেও কিন্তু সেরকমই। দেখুন বন্ধুরা, মাত্র একটা ডিম দিয়ে আমি এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম। আর দেখেছেন কতটা পুরো লোভনীয় লাগছে। বাচ্চা থেকে বড় কিন্তু সবারই এটা খুবই পছন্দ হবে। কিন্তু বাড়িতে কম সময়ের মধ্যে কোনো গেস্ট আসলে এরকমভাবে কিন্তু ডিমের পুডিং বানিয়ে দিতে পারেন, দেখবেন তারাও খুব খুশি হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখে ভাবছেন যেটা বানানো সম্ভব কিনা, আমিও কিন্তু জীবনে প্রথমবার এই ডেজার্টটা বানালাম। এক বানানোতে কিন্তু আমি পেরে গেছি, আপনারাও কিন্তু পারবেন। এবার টেস্ট করে দেখি। একটু ক্যারামেলের জলটা নিই। বলার বাইরে এত সুন্দর একটা ডেজার্ট বানিয়েছি, কি বলবো। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন।